জলধারার মাদক ইমান ভয়ঙ্কর মৎস্য আজি রইকে মই কতই দেখা নাই মই মই বুঝিব পারিছু তুমি ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর এই তিনিজনের কোনোবা এজন এই মহাপ্ৰলয়ৰ সময়ত তুমি মোক পৰীক্ষা কৰিবলৈ আহিছা হে প্ৰভু প্রকৃততে যদি তুমি ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর তেন্তে মোক দর্শন দিয়ে প্রভু নহয় যদি তুমি কোনোবা দুদান্ত অসুর তেন্তে মোক ভক্ষণ কৰা হে মহাজ্ঞানী রাজা সত্যবত তোমাকে আমি পরীক্ষা করিল আমি বিষ্ণু কিন্তু হে প্রভু কিয় বুলি মৎস্যৰূপ ধাৰণ কৰিব লগা হ'ল খোদা রাজা সত্যবত আজি কাল রাত্রে আজি শেষ রাতিয়ে মহাপ্রলয় আরম্ভ হব সাগরের পানিয়ে গোটেই পৃথিবী ডুবাই পেলাব পৃথিবীত তোমার বাদে আর কোনো জীবই জীয়াই না থাকে হয় দৈত্যক লক্ষ্মী সৃজন করে আমার সৃষ্টি নষ্ট করিব বিচারিছে সে ইতিমধ্যেই সারি বেদ হরণ করে নিছে মহাপ্রলয়ের সময়ত সি পারিত ডুব মারি থাকিব তাক তার একে আকৃতির পানির দ্বারা হে মৃত্যু হবে হে আমি তাক তার রূপ ধরে নিধন করি আর পুনর মৎস্য রূপ ধারণ করে সারি বেদ উদ্ধার করি এই মহাপ্ৰলয়ৰ সময়ত আমি কেনেকৈ বাচি থাকিম খোদা রাজা সত্যবত মহাপ্রলয় আরম্ভ হওয়ার আগে আগে তোমার কাখলৈ এখন ডাঙৰ নৌকা পঠাই দিয়ে তাতে তোমালোকে সকলো তরুণ তৃণ পশু পক্ষী জীৱা পিছৰ কল্পত সৃজন কৰিবৰ কাৰণে নৌকাত তুলি ল'বা এই মহাপ্ৰলয় 7 দিন 7 ৰাতি থাকিব আমি হয় দৈত্যক বধ কৰি তোমালোকৰ ওচৰলৈ আহিম আৰু আমাৰ মূৰৰ ওপৰত এটা শিং দেখিম তেতিয়াই তোমালোকৰ নৌকা বাসুকীয়ে আমাৰ শিঙৰ সৈতে মেৰাই ধৰিব 7 দিনৰ পাছত পৃথিৱী শান্ত হ'ব তাৰ পাছত তুমি আমি প্ৰত্যেকেই নিজ নিজ কৰ্তব্যত অগ্ৰসৰ হ'ব লাগিব
জোয়া রাজা সংশয় নকৰি বিপদত আমাক স্মৰণ কৰি আমি উদ্ধাৰ কৰি ভাল প্রভু। তথাস্তু। তবে খেলো দৈত্য দুরাসারে তোকে বধিবর খেত ওর অবতারে বেশ হে হোক অতি ভয় রাজা সত্যবত বৰ কষ্টৰ মাজেৰে এই চাৰি বেদ উদ্ধাৰ কৰি লোৱা লোৱা এই চাৰি প্রভু আপনার আদেশ নিরূপত করি এই শারীরের কই প্রজাপতির হাতত পরিমণ পদ তথাস্তু।